আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকে ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিউজা। ইকলিমা দেখতে সুন্দর ছিল লিউজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন। তাতে কাবিল বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবেন। এ অবস্থা সে সময় কুরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবেন। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তবে জানতে হবে তার কুরবানি কবুল হয়েছে। যদি আকাশ থেকে আগুন এসে না জ্বলে তবে জানতে হবে কুরবানি কবুল হয়নি। এ অবস্থা এখন থাকলে মানুষ সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মানুষকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিলেন, মর্মে মানুষ অবৈধভাবে ভুল পদ্ধতিতে কুরবানি দেওয়ার প্রচেষ্টা করল। যদি এখন মানুষ জানতে পারত যে আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে কুরবানিটা, তাহলে পৃথিবীর মানুষ একটাও কুরবানি দিত না, কুরবানি দেওয়াই ছেড়ে দিত। আরে ভাই, একটা কম বড় অপমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কুরবানি দেবো, আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। আর যার কুরবানি কবুল হয়নি তাহলে হারাম টাকার ছিল, অবৈধ টাকার ছিল, তার দিলে পরেশগারিতা ছিল না, তার ঘরে ইকরামুত তাকিন ছিল না, এর কারণে এটা হয়েছে। এই অবস্থা যদি এখন হতো তাহলে মানুষ কুরবানি আর দিত না। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাংস খাওয়ার সুযোগ দিল, মর্মে মানুষ ভুল পদ্ধতিতে অবৈধ পয়সায় হারামি টাকায় সুদখোর লম্পটি করে রাহাজানি করে যে কোনো মূল্যে 20,000 টাকা দিয়ে একটা কুরবানি করতে হবে। এই অবস্থা থাকলে এখন মানুষ কুরবানি করতো না। যেহেতু কাবিল চাষি ছিলেন, তিনি আল্লাহর দরবারে কিছু গম কুরবানি হিসাবে পেশ করলেন। হাবিল দুম্বা, মেষ, ভেড়া লালন পালন করত, মর্মে আল্লাহর দরবারে একটি দুম্বা কুরবানি পেশ করল। আকাশ থেকে আগুন এসে দুম্বাটি জ্বলে গেল। কাবিলের রাগ এতে আরও বেশি হয়ে গেল, খুব আরও বেশি হয়ে গেল যে হাবিলের কারণে আমি সমাজে বদনাম হচ্ছে, আমি সমাজে অপমান হচ্ছি। তাই তিনি সিদ্ধান্ত নিল যে হাবিলকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, ধৈর্য সহকারে শুনবেন। তাই কাবিল সিদ্ধান্ত নিল যে হাবিলকে হত্যা করতে হবে। উল্লেখিত আয়াতগুলো সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে তারা দুজনের মধ্যে একজন, তাদের দুজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি পেশ করলো। তাদের দুজনের একজনের কুরবানি কবুল হলো, একজনের কবুল হলো না। যার কুরবানি কবুল হয়নি সে বলছিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার গায়ে হাত উঠাবো না। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করল। আসলেই ইকলিমাকে বিবাহ করতে পারেনি, এর কারণে কাবিল হাবিলকে হত্যা করেছিল। এই ইতিহাস ঠিক নয়, এই ইতিহাস ঠিক নয়। আসলে সমাজে বদনাম ছড়িয়ে গেল যে কাবিল ভালো মানুষ নয়, এর কারণে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়নি। হাবিল ভালো মানুষ, এর জন্য তার কুরবানি কবুল হয়েছে। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করল। হত্যা করে দেওয়ার পরে লাশ পড়ে আছে, কি করবে আর বুঝতে পারছে না। একদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাক পাঠালেন, দুটি কাক আসলো। দুটি কাক লড়ালড়ি করার পরে একটি কাক মারা গেল। জীবিত কাকটি মৃত্যু কাকটিকে মাটি করে পুঁতে দিল। এতে কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। কাবিল তাই করলো, হাবিলকে মাটি করে তাকে পুঁতে দিল।